এআই 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 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই কথাগুলো হয়তো শুনেছো অনেক জায়গায়, বা অনেকের থেকে ভাষা ভাষা কিছু খবর শুনেছো। কেউ হয়তো তোমাদের ভয় দেখিয়েছে যে বাবা ভয়ঙ্কর জিনিস, ভবিষ্যতে চাকরি বাকরি চলে যাবে। আবার কেউ বলেছে ও বাদ দে, তো কোনো ব্যাপার না। তুমি নিজেও হয়তো অনেক ভিডিও দেখেছো বা নিজে ইউজ করে দেখেছো, হ্যাঁ ভুলভাল অ্যান্সার দিচ্ছে বা ভুলভাল কাজকর্ম করে দিচ্ছে, ধর কোনো ব্যাপার না। এরম ভেবে যদি বসে থাকো তাহলে কিন্তু সেই সেই মানে গর্তের মধ্যে মুখ লুকিয়ে থাকার মতো কেস হবে। পেছন থেকে বাঘ কিন্তু দাঁড়িয়ে আছে। তো এই বাঘের সঙ্গে এই বাঘ কিন্তু ওইরকম খেয়ে নেবে না তোমাকে। খেয়ে তখনই নেবে যদি তুমি পালাতে যাও। এই বাঘের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, এই বাঘকে জানতে হবে এবং এই বাঘকে দিয়ে কিভাবে কাজ করিয়ে নিতে হয় সেটা শিখতে হবে। মর্নিং স্টুডেন্টস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই একটা সফটওয়্যার। তো তোমাদের প্রশ্ন হতে পারে, বা আমরা অনেকে ভাবি যে এই আগেও তো সফটওয়্যার ছিল। ইভেন বাড়িতে ধরো টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইউজ করছো, তার মধ্যেও ছোট ছোট প্রোগ্রামিং করা আছে, মানে সোজা কথা সফটওয়্যারের ইউসেজ আছে। তারপরে এই কম্পিউটার, মোবাইল থেকে শুরু করে টিভি, সব জায়গাতেই কিন্তু সফটওয়্যারের ছড়াছড়ি। তো এআইও যদি একটা সফটওয়্যার হয় আর এইগুলো যদি সফটওয়্যার হয়, তাহলে সেই আগেকার ট্র্যাডিশনাল যে সফটওয়্যার সেটার সাথে সাথে এআই যে সফটওয়্যার, এআই এর মানে এআই এনাবেলড সফটওয়্যার, তার পার্থক্যটা কি? পার্থক্যটা একটাই, অন্যান্য যে সফটওয়্যার যেটা ট্র্যাডিশনাল সফটওয়্যার বা ট্র্যাডিশনাল প্রোগ্রামিং, সেইখানে কোনো একটা মানে মানে ধরো লজিক সেট করা আছে, যার মাধ্যমে তুমি যখন তাকে কোনো কাজ দেবে, সে পার্টিকুলার মানে একটাই ওয়েতে কাজটা তোমাকে করে তোমাকে এক্সিকিউট করে দেবে, সোজা কথায় একটাই ওয়েতে। তার মধ্যে মানে অন্য কোনো ব্যাপার থাকবে না, মানে তুমি যে ওকে যেটা করতে বলবে ও সেটা করে দেবে, এবং সেটা অনলি তার বাউন্ডারিতে থাকবে যেটুকু তার মধ্যে ইনফরমেশন দেওয়া রয়েছে। মানে তাকে যারা প্রোগ্রাম করেছিল, তারা যে প্রোগ্রাম মানে তখন প্রোগ্রামিংটা করার সময় যে লজিকটা বেঁধে দিয়েছে, সেই বাঁধা লজিকের মধ্যেই তারা কাজটা করবে, মানে সেই সফটওয়্যারগুলো কাজটা করতো। কিন্তু একটা এআই সফটওয়্যার তারা করবে কি, তুমি যখন তাকে কোনো কাজ দিচ্ছ, তোমার সেই কাজ কাজ মানে কাজ চাওয়ার ধরন বুঝে সে কিন্তু আরো মানে নিজেকে আপগ্রেড করবে তোমার কাজ চাওয়ার ধরন দেখে। এবং তুমি যদি কাজে স্যাটিসফাই না হও, সেক্ষেত্রেও কিন্তু সে সেটা বুঝে যাবে এবং সেই মতো নিজেকে আপগ্রেড করবে। মানে ভেবে দেখো, একটা মানুষ যখন কোনো কাজ করে, ধরো সে ভুল কাজ করলো, তো সাধারণত যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ সে সেই ভুল থেকে শিক্ষা নেয় এবং পরবর্তীকালে যখন কাজটা করে তখন চেষ্টা করে যাতে সেই ভুলটা না হয়, এবং একবার দুবার তিনবার করার পর কিন্তু আলটিমেটলি সে একটা মানে সুন্দরভাবে কাজটা করতে পারে। সোজা কথায় যেটাকে আমরা লার্নিং বলি, যে আস্তে আস্তে এটাই শিক্ষা, যে ভুল হতেই পারে, ভুল থেকে শিক্ষা নিয়ে আলটিমেটলি সঠিক কাজটা করে দেওয়া। তো এটা মানুষের বৈশিষ্ট্য ছিল, এই জন্যই মানুষ ইন্টেলিজেন্ট, একজন বুদ্ধিমান প্রাণী। ঠিক সেইভাবে এই এআই সফটওয়্যারগুলো এমনভাবে প্রোগ্রাম করা হয় যাতে সেও তার ভুল থেকে শিক্ষা নেয়, এবং তাকে যে কাজটা দেয়া হচ্ছে, যে কাজটা দিচ্ছে, তার কাজ চাওয়ার ধরন বুঝে সে নিজেকে চেঞ্জ করতে পারে এবং নিজেই নিজেকে শেখাতে পারে। সেইভাবে কিন্তু তার মধ্যে প্রোগ্রাম করা আছে, বা সফটওয়্যার বা কোডিং বা যে অ্যালগোরিদম সেইভাবে করা আছে। তো বুঝতেই পারছো যে এইটা কিন্তু আমাদের যে হিউম্যান যে ইন্টেলিজেন্স, সেইটাকে কিছুটা হলেও মিমিক করছে। এবং এখন যেহেতু খুব বেসিক লেভেলে রয়েছে এগুলো, এই ব্যাপারগুলো, যে কারণে হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এআই এর অ্যাপ্লিকেশন অনেক সময়তেই হয়তো ধরো আমরা যেটা চাইছি সেটা দিচ্ছে না, এবং আমরা মানে হাসি ঠাট্টাও করি যে দেখ এই এআই সফটওয়্যারে এত নাম ডাক, এই তো এআই সফটওয়্যারকে এইটা মানে একটা এই ছবি আঁকতে বললাম বা এই করতে বললাম বা একটা কিছু রাইট আপ দিতে বললাম, এই ভুলভাল সব জিনিস করে দিয়েছে, বা কোনো কাজ এক্সিকিউট করতে দিলাম ভুলভাল কাজ করেছে কিন্তু ভুলভাল, ভুলে ভরা। সেটার কারণ এটাই, কারণ এই ব্যাপারটা এখন প্রিলিমিনারি একদম বলতে গেলে বেসিক লেভেলে রয়েছে। এটা নিয়ে এখনো কন্টিনিউ রিসার্চ চলছে। আর মনে রাখবে যে যে সফটওয়্যারগুলো মানে এআই যে সফটওয়্যারগুলো যেগুলো অলরেডি রানিং, তারা কিন্তু সেই যে ভুলটা করছে, তারা কিন্তু সেই মানে ম্যাক্সিমাম সফটওয়্যারের মধ্যে সেই লজিকটা দেওয়া আছে বা সেই অ্যালগোরিদম দেওয়া আছে, যার মাধ্যমে সে বুঝতে পারছে যে আমি ভুল করলাম, এবং সেই মতো সে কিন্তু আলটিমেটলি নিজেকে আরো আপগ্রেড করার চেষ্টা করছে। যেমন চ্যাট জিপিটির কথা তোমরা নিশ্চয়ই জানো।
সে যখনই কোনো ইন্টারাকশন তুমি তার সাথে করবে, মানে কোনো কিছু ধরো কিছু একটা ইনস্ট্রাকশন দিলে যে এই এই কাজটা করে দাও, বা মুখে বললে বা লিখে দিলে, সে সেটা করলো এবং তুমি তাতে স্যাটিসফাই হলে না, তুমি তাকে আবার বললে না এটা এইভাবে মডারেট করে করো, ওইভাবে মডারেট করে করো, এই বলাটার মাধ্যমে সে কিন্তু শিখে যায়। তো এইভাবে কিন্তু তুমি একাই ChatGPT ইউজ করছো না, সারা ওয়ার্ল্ডে কোটি কোটি মানুষ ইউজ করছে। তো তাদের ভেবে দেখো তাহলে, এবার তার কিন্তু সফটওয়্যারটার মেন যে ডেটাবেস সেটা কিন্তু একটা জায়গাতেই রয়েছে, একটা কি দুটো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হয়তো, কিন্তু মেন সেইখানে কিন্তু সেই ডেটাগুলো সবসময় তার স্টোর হয়ে যাচ্ছে। এবং তার যে অ্যালগো যেভাবে করা আছে অ্যালগোরিদম, সে কিন্তু কন্টিনিউ সেই ডেটাগুলো অ্যানালিসিস করে সে আরো নিজেকে রিফাইন করে চলেছে। মানে ভেবে দেখো, তুমি একাধারে ধরো পড়াশুনো করে নলেজ নিচ্ছ, সেই নলেজটা তোমার ব্রেনের থেকেও যাচ্ছে। তুমি ভেবে দেখো, তুমি যত বই পড়ো সবকিছু কি তোমার মনে থাকে? নিশ্চয়ই থাকে না, কিন্তু ওর কিন্তু সেগুলো মনে থাকছে, মনেও থাকছে কারণ কম্পিউটার, সে তো কম্পিউটার অ্যাকচুয়ালি, তার মধ্যে যে ডেটাবেস আছে সেগুলো সব স্টোর হয়ে আছে। তার তার মানে কি সেই ডেটাগুলো তার স্টোরও হচ্ছে, প্লাস তার যে সফটওয়্যার, মানে সোজা কথা কোডিং, যে প্রোগ্রামিং যে লজিকগুলো দেওয়া আছে, সেই লজিকগুলো, সেই ডেটাগুলোকে অ্যানালিসিস করে সেই লজিকগুলো অটোমেটিক্যালি ফাইন টিউনড হচ্ছে এবং সে নিজেই করছে সেটাকে, সেইভাবেই করা আছে। তো এবং সেটা কন্টিনিউয়াস করে চলেছে। এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, এই সময়তেও সে করে চলেছে, নিজেকে আপগ্রেড করে চলেছে। তো ভবিষ্যতে ছোটখাটো ভুল বা বড় সড়ো ভুল যেটাই হোক, এখন যেটা করছে ভবিষ্যতে সে সেটাও করবে না। তো এইটা ভাবা ভুল, অনেকেই আমি দেখেছি এরকম একটা ভুল করছে বা ভাবছে যে দূর ওসব প্রিলিমিনারি জিনিস, এসব নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নেই, জাস্ট অ্যাভয়েড করো, কোনো ব্যাপার না, ও এআই ফেআই গলি মারো। মাথায় রাখবে একটা জিনিস, যে যে কোনো জিনিসকে, যে কোনো বড় জিনিসকেই দূর থেকে না অনেক ছোট মনে হয়, এবং তখন তোমার চোখের সামনে এই হাতটা মুঠো করে রাখলেও কিন্তু দূরের হিমালয় পর্বতকে দেখা যায় না। হাতের মুঠো, এটা কিন্তু আমার কথা নয়, সৈয়দ মুস্তাফা আলীর একটা ডায়ালগ, একটা মানে ডায়ালগ মানে তার বইয়ের একটা লাইন আমি তোমাদের বললাম। যাই হোক, তো এই ব্যাপার, মানে সোজা কথা, তুমি যেটাকে কাছ থেকে দেখো নি, যেটাকে জানো না যে বিষয়টা নিয়ে, সেই ব্যাপারটাকে তুচ্ছতাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়া মানেই এই নয় যে সেটা ছোট হয়ে গেল। সে কিন্তু আছে এবং সে কন্টিনিউয়াস গ্রো করে চলেছে। তো যেটা একজন কেরিয়ারিস্টিক এবং ভবিষ্যতে যাদের উচ্চাকাঙ্ক্ষা আছে নিজের কেরিয়ার নিয়ে, যে কেরিয়ারটাকে একটা সেই লেভেলে নিয়ে যাবে, এবং তোমরা যারা স্টুডেন্ট, আমি তোমাদের সাজেস্ট করব যে এখান থেকে এটাকে তুচ্ছতাচ্ছিল্য তো করবেই না, এটাকে অ্যাভয়েডও করবে না, এটাকে দূরে চলে যাওয়ার দরকার নেই এবং একে ভয় পাওয়ারও দরকার নেই। বরং তুমি যে বিষয় নিয়েই পড়াশুনো করবে, সেই বিষয়ে সেই বিষয়ের উপর যে এআই এর যে সফটওয়্যারগুলো অলরেডি লঞ্চ করে গেছে, সেইগুলো নিয়ে এখন থেকেই মানে মানে সোজা কথা স্টাডি শুরু করো। স্টাডি মানে এই নয়, আমি তোমাদের বলছি না যারা ধরো প্রোগ্রামার নয়, যে ধরো সফটওয়্যার কোডার নয়, বা যে ধরো কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট নয়, বা যে ধরো আইটিতে যাবে না, তার তো নিশ্চয়ই সেই মানে এআই কি করে তৈরি হচ্ছে সেই সফটওয়্যার ল্যাঙ্গুয়েজটা শেখার তার দরকার নেই, বা সে সেটা পারবেও না, তার সেই স্কিল সেটই নেই। কিন্তু তার অন্তত এইটুকু জানা উচিত যে তার লাইনে, তার সেই যে ভবিষ্যতে যে কাজ করতে যাবে, মানে তার যে ফিল্ড, ধরো কথার কথা বলছি, একজন বিবিএ করবে ভবিষ্যতে, বিবিএতে যে অ্যাডমিশন নেবে বা বিবিএ নিয়ে যে পড়াশোনা করছে, তার মানে সে নিশ্চয়ই বিজনেস রিলেটেড যত প্রবলেমস আছে সেগুলোকে সলিউশন করার প্রতি তার একটা ইন্টারেস্ট থাকবেই। তো সেই বিজনেস রিলেটেড যে প্রবলেমগুলো, সেইগুলোকে মানে সেইগুলোকে সলভ করার জন্য যে এআই সফটওয়্যারগুলো অলরেডি লঞ্চ করে গেছে, সেইগুলো নিয়ে কিন্তু ঘাঁটাঘাঁটি করা শুরু করতে হবে, এবং সেইগুলোকে কীভাবে ইউজ করতে হয় সেই টেকনিকটা শিখতে হবে, সেই টেকনিকটা শিখে যেতে হবে কিন্তু, মাথায় রাখবে। সো ম্যাক্সিমাম দেখবে ভালো ভালো কলেজে, যেখানে যেখানে এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো লঞ্চ করা হয়েছে, সব জায়গাতেই কিন্তু, মানে আমি সব জায়গার মানে এই বলছি না যে সমস্ত কলেজে, যে সমস্ত কলেজে একটু সিরিয়াসভাবে, যারা ফিউচারিস্টিকভাবে চিন্তাভাবনা করে নিজেদের কোর্সটাকে ডিজাইন করে, যে সমস্ত ইউনিভার্সিটি চিন্তাভাবনা করে যে ভবিষ্যতে আমাদের স্টুডেন্টরা যাতে ফিউচার প্রুফ হয়, ফিউচারে যাতে জবের কোনো প্রবলেম না হয়, তারা কিন্তু সমস্ত কোর্সগুলোকে এআই এনাবেলড করে দিয়েছে। মানে কি, এআই এর বিভিন্ন সফটওয়্যারের মানে প্রোগ্রামের যে অ্যাপ্লিকেশন, সেইগুলোকে কিন্তু তারা তাদের কোর্সের মধ্যে রেখেছে। মানে তোমাদের সেই কোর্সের যে ট্র্যাডিশনাল পড়াশোনা, সেটার সাথে সাথে এআই এর মাধ্যমেও কি করে মানে সেই কোনো প্রবলেম সলভ করা যায় সেটাও কিন্তু শেখানো হয়। তো এইটা খুব মাথায় রাখবে যে এআই এনাবেলড কোর্স যদি হয়, তাহলে অবশ্যই সেটা
ভীষণ ফিউচার প্রুফ হবে। এখন যত রকম ভালো ভালো ডিগ্রি কোর্স আছে, বিবিএ, বিসিএ, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, বিএসসি ইন বায়োটেকনোলজি, বিএসসি ইন মাইক্রোবায়োলজি, প্রতিটা কোর্সের মধ্যে কিন্তু এআই এর অ্যাপ্লিকেশন রয়েছে। এবং এই অ্যাপ্লিকেশনগুলো তোমাদের কিন্তু রপ্ত করতে হবে, কারণ ভবিষ্যতে যে কাজ হয়তো মানে করতে তোমার অনেক সময় লাগার কথা ছিল, সেটা কম্পিউটেশনাল পাওয়ারের জন্য তো আরো তাড়াতাড়ি হচ্ছে, তার সাথে সাথে এআই এর অ্যাপ্লিকেশনের জন্য সেই কাজটা আরো অটোমেটিক, মানে তোমার যে ধরো যে লজিকগুলো তুমি ভাববে, তুমি যে চিন্তা ভাবনাগুলো করতে, যে বিশ্লেষণটা করতে, বা যে রিসার্চ ওয়ার্কটা তুমি করতে, সেটা কিন্তু এআই তোমার হয়ে করে দেবে। সো তাকে যদি তুমি অ্যাভয়েড করো, তাহলে ভবিষ্যতে তুমি জাস্ট, কারণ তুমি তখন এখন থেকে যদি অ্যাভয়েড করো, তাহলে তুমি যখন আলটিমেটলি প্রফেশনাল লাইনে যাবে, তখন দেখবে তুমি এই বিষয়টা নিয়ে জানোই না, তুমি সেই সফটওয়্যারটাকে ইউজ করতেই শেখোনি। তার ফলে তোমার যারা কম্পিটিটর, তারা কিন্তু সেই সফটওয়্যারটাকে ইউজ করে তোমার চেয়ে অনেক বেশি প্রোডাক্টিভিটিতে এগিয়ে যাবে। সো তোমাকে অবশ্যই সেই সফটওয়্যারগুলোর ইউসেজ শিখতে হবে, যেরকম ট্র্যাডিশনাল পড়াশুনো করতে হবে, তেমন তার সাথে সাথে এআই এর অ্যাপ্লিকেশনও কিন্তু শিখতে হবে, কিভাবে এআই এআই কাজ করছে, কিভাবে বিভিন্ন প্রবলেম সলভ করছে, সেই ব্যাপারগুলো বুঝতে হবে। যাই হোক, ভিডিওটা ভেবেছিলাম খুব ছোট্টর মধ্যে রাখবো, বড় হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।